দামি গাড়িতে নয়, সাধারণ ট্রেনে ভ্রমণ করছেন ভোক্তা অধিকারের অফিসার আব্দুল জব্বার মণ্ডল। এভাবেই রাজশাহী থেকে তিনি ঢাকা ফিরছিলেন। সুযোগ থাকা সত্ত্বেও তিনি একেবারে সাধারণ জীবনযাপন করেন। একজন আব্দুল জব্বার মণ্ডল আছেন বলেই লাখ লাখ মানুষ ভেজালমুক্ত খাবার পাচ্ছে। ভোক্তা অধিকারের এই কর্মকর্তা অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে ছেড়েছেন, হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার নাম। সকাল বিকাল বা দুপুর আব্দুল জব্বার তার দলবল সহ হানা দেন অসাধু ব্যবসায়ীদের আস্তানায়। তেড়ে ফুড়ে নয়, তিনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অভিযান পরিচালনা করেন। জরিমানার সময় ব্যবসায়ীদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কেন জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকারের সদা হাস্যোজ্জ্বল এই কর্মকর্তা পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তিনি ইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে আব্দুল জব্বার মণ্ডল কখনো আপোষ করে চলেন না। 5 আগস্টের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন এসেছে, অনেককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে নিজের সততা ও নৈতিকতার জন্য আব্দুল জব্বার মণ্ডলের চাকরিতে কোনো সমস্যা হয়নি। কেনই বা হবে? মানুষ ভোক্তা অধিকার মানেই আব্দুল জব্বার মণ্ডলকে বোঝে। একটা সময় ভোক্তা অধিকারের নাম শুনলেই সাধারণ মানুষের চোখে মুখে অনাস্থার চিত্র ফুটে উঠত। তবে বর্তমানে আব্দুল জব্বারের মতো নিষ্ঠাবান কিছু কর্মকর্তার কারণে সেই চিত্র বদলে গেছে। তিনি ও তার দল কখনো বাস টার্মিনালে হানা দিচ্ছেন, কখনো মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিনি ঢাকা শহরকে ভেজালমুক্ত করার মিশনে নেমেছেন। আব্দুল জব্বার মণ্ডলকে সেলিব্রিটিও বলা যায়। বহু মানুষ তাকে চেনে, রাস্তাঘাটে দেখা হয়। কেউ ছবি তোলার আবদার করলে আব্দুল জব্বার মণ্ডল তা পূরণ করেন। তবে আলোচনা আসার ইচ্ছা তার কখনোই ছিল না, এখনো নেই। তিনি শুধু তার কাজগুলো করে যাচ্ছেন। যে কোনো ভোক্তা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিকট অভিযোগ দায়ের করতে পারেন। অধিদপ্তর তদন্ত করে যদি অভিযোগ প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়। এই জরিমানার 25% ভোক্তাকে দেওয়া হয়। 2009 থেকে বর্তমান পর্যন্ত ভোক্তা অধিকার অর্ধ লাখেরও বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানে প্রায় 1.5 লাখ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে 100 কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকারে গত 15 বছরে প্রায় 10,000 ভোক্তা অভিযোগ জানিয়ে টাকা পেয়েছেন। যারা ভোক্তা অধিকারে অভিযোগ করেছিল তাদেরকে 2009 থেকে বর্তমান পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। আর ভোক্তা অধিকার সরকারি কোষাগারে জমা করেছে 100 কোটি টাকার বেশি। ঈদ, পূজা ও রমজানের মতো সময়ে আব্দুল জব্বার মণ্ডল ও তার টিমের ব্যস্ততা বেড়ে যায়। এমন চিত্র প্রায় দেখা যায় যে শীতাতপ নিয়ন্ত্রিত দামি ব্র্যান্ডের মিষ্টির দোকানের মিষ্টিতে ভাসছে তেলাপোকা, অথবা মাছকে তরতাজা দেখাতে মেশানো হচ্ছে রং। কেক, পেস্ট্রির মতো খাবার তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং। এছাড়া বাসের টিকিট নিয়ে অনিয়মের তো কোনো শেষ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসবের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক জায়গায় খাবারের দাম অতিরিক্ত রাখা হয়। 20 টাকার চা বিক্রি করা হয় 230 টাকায়। ভোক্তা অধিকারের কর্মকর্তারা এসব জায়গাও নিয়মিত হানা দেন। এভাবেই একের পর এক অভিযানের মাধ্যমে আব্দুল জব্বার ও তার সহকর্মীরা বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন। আব্দুল জব্বার তার শান্তশিষ্ট স্বভাব ও ধৈর্য শক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন, আবার শাস্তি বা জরিমানা প্রদান করেন। বাংলাদেশের প্রতিটি বিভাগের প্রায় প্রতিটি জেলায় ভোক্তা অধিকারের সেবা পাওয়া যাচ্ছে। একটা সময় বাংলাদেশের মানুষ ভেজালমুক্ত পণ্য কিংবা প্রতারণাহীন সেবা পাওয়ার অধিকারের বিষয়টি জানত না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই বিষয়টি নিয়ে কাজ করছে। তাই ভেজালের বাজারে সাধারণ মানুষের ভরসা বলতে আছে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর আব্দুল জব্বার মণ্ডলের মতো কর্মকর্তা ভোক্তা অধিকারের প্রতি সাধারণ মানুষের আস্থা মজবুত করছেন।